সবচাইতে দামি একটা জিনিস নিজের মধ্যে অর্জন করা লাগবে, সেটার নাম হলো সবুর, সেটার নাম হলো ধৈর্য। ধৈর্য যদি না থাকে আপনি কামিয়াব হতে পারবেন না, ধৈর্য যদি না থাকে আপনি জান্নাত পাবেন না, ধৈর্য যদি না থাকে আল্লাহ সান্নিধ্য নৈকট্য আপনি লাভ করতে পারবেন। এখন পরীক্ষা দুনিয়ার জমিনে আসবেই। এখন এই আয়াতে কারিমাটা, কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে কারিমা, এই কোরআনে 114টা সূরা আছে, 6600 প্লাস আয়াত আছে। এই আয়াতগুলি কি আল্লাহ খামাখা নাজিল করছে না কারণ আছে কোন? এখন আমরা এই মোলাডুলের মানুষগুলি সুন্দর করে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা সূরা বাকারার 103 নম্বর আয়াতের আলোচনা শুনবো, কিন্তু আমরা জানতে চাই এই কোরআন আসলে তোমার কাছ থেকে আইছে না এটা রবীন্দ্রনাথ লিখলো, না কাজী নজরুলের কোনো কথা ঢুকানো ঢুকানো হয়েছে, না কি বিষয় আমরা একটু তো শুনি, কারণ এটা শোনার পরে তো আমলও করা লাগবে, ভেজাল জিনিস আমল করলে তো আবার বিপদ। কথা বলেন, ভালো করে লক্ষ্য করুন। আমরা এই মঞ্চের মানুষগুলি আল্লাহকে বলে দিলাম, আল্লাহ আমরা কোরআন শুনবো, তবে কোরআনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কথা আছে কিনা, কাজী নজরুলের কোনো লেখা আছে কিনা, মাইকেল মধুসূদন দত্তের কোনো কবিতা আছে কিনা, সুফিয়া কামালের কোনো সনেট আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মঞ্চের মানুষগুলি, বাংলার জমিনের মানুষেরা শোনো, আমি আল্লাহ কোরআনের মধ্যে কবির কোনো কবিতা নয়, কোনো লেখকের লেখকই নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রমাণ দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও বান্দা, পৃথিবীর কারো লেখা নয়, আমি আল্লাহ আমার বক্তব্যগুলিকে হুদাল্লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য আমার কাছ থেকে নাজিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের আরেকটা প্রশ্ন এসে গেল, আল্লাহ তুমি পাঠানোর মাঝখানেই যদি মাঝখানে কেউ ভেজাল করে দেয়, কথা কেন? চিঠি যিনি নিয়ে যান তিনি হলেন পিয়ন। এই পিয়ন অনেক সময় চিঠি খুলে মালপত্র আগে ড্রাফট পাঠাইতো না মানুষ বিদেশ থেকে, এ মারিং কাটিং করতো কিছু কিছু সময়। এখন সে যদি মাঝখানে আসে কোনো ডুপ্লিকেট করে ফেলে, তাহলে তো কোরআনে ভেজাল ঢুকে যাবে। এই সম্ভাবনা আছে কিনা আল্লাহ আমরা একটু জানি, তারপরে কোরআন শুনবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শোনো, সাইয়েদানা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর কাছে যে পিয়ন চিঠি নিয়ে গেছে সে এমন একজন ব্যক্তি পুত পবিত্র, তার মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল করার সন্দেহও নাই, আমি তাকে সেইভাবেই তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তার ব্যাপারে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে রুহুল আমিন শব্দ ব্যবহার করেছেন। পুত পবিত্র ফেরেশতা, পুত পবিত্র ফেরেশতা, ভেজাল করার কোনো সম্ভাবনা আমি যেভাবে না দিয়েছি এইভাবেই সে পৌঁছায় দিয়েছে। এখন কথা হলো, আল্লাহ আমরা তো কোরআন শুনবো, কোরআন কি অ্যান্টার্কটিকা থেকে আবিষ্কার হলো, আরব সাগর থেকে আবিষ্কার হলো, উহুদ পাহাড় থেকে আবিষ্কার হলো? এখন আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন আমরা শুনবো, সূরা বাকারার 153 নম্বর আয়াত আলোচনা হবে, তবে আমরা জানতে চাই কোরআনটা নাজিল হলো কোন জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ার জমিনের কোন স্থান জায়গা থেকে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোন জায়গা থেকে নাজিল করেছি শুনে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি সুন্দর করে দেখেন মিসাল দিচ্ছেন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, দুনিয়ার কোনো জায়গা নয়, এই কোরআনটাকে আমি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলাম ধারাবাহিকভাবে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের প্রয়োজনের তাগিদে, কিসের তাগিদে? রাসূলের প্রয়োজনের তাগিদে ধারাবাহিকভাবে এই কোরআনকে আল্লাহর পুস্তকাগারে সনাত করে জিবরাইল দিয়ে একদিনে পাঠা দিয়ে গেছে মনে হয় নাকি? দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রয়োজনের তাগিদে নাজিল করেছেন। এখন ঘটনাটা বোঝাতে গেলে আপনাদের বোঝাতে হবে, মনে করেন নবী আমার এই রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে আল্লাহ রাসূল যখন উঠবেন ওই খাঁপাড়া স্কুলের কাছে, ওই জায়গায় আবু জেহেল দাঁড়ায় আছে গর্ত করে, যে নবী এই দিক দিয়ে আসবে, এই গর্তের মধ্যে পড়ে মারা যাবে, কষ্ট পাবে, আমি আনন্দিত হব। কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে তার নবীকে কষ্ট দেবেন এরকম দিন কি আল্লাহ দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন আবু জেহেল তার জন্য ফাঁদ পেতে বসে আছে, কিন্তু নবী তো গায়েব জানে না, নবী চলে যাবে। নবী কি গায়েব জানে? সকলেই বললো না, তার মানে কোনো ক্লিয়ার আছে মনে এরকম যে নবী গায়েব জানে? নবী গায়েব জানেন না,
দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা দুনিয়ার জমিনে কেউ গায়েব জানে না। আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর রহিম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন নবীকে বাঁচানোর জন্য সতর্কতামূলক কয়েকটা আয়াত নাজিল করে বললেন, নবী ওই রাস্তায় যাবে না, রাস্তা চেঞ্জ করেন। আবার দুনিয়ার জমিনে হয়তোবা কাফেররা রাসূলকে প্রশ্ন করেছে, কিন্তু রাসূল এই প্রশ্নের উত্তর সাথে সাথে দেন নাই। যখনই প্রশ্ন এসেছে উত্তর দেন নাই, ততক্ষণ জিবরাইল হাজির হয় নাই যতক্ষণ। কথাগণ ঠিক কিনা? কোনদিন আল্লাহর নবী নিজের থেকে বানায় উস্তাদি করে কোরআনের নামে, দ্বীনের নামে কখনো কোনো কথা চালায় দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যেটা বলেছে, যেটা করেছে আমার অনুমতি ছাড়া কোনোদিনও করে নাই, সেটাও ওহী আমি আল্লাহ নিজে করাইছি। জোরে বলেন না মারহাবা। তারই ধারাবাহিকতায় কোরআনের এই 114টা সূরা 6600 প্লাস আয়াত আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে কারণ আছে। এখানে আলেম বসা আছে, আপনারা যারা বসে আছেন তারাও জানেন, যারা কোরআন পড়েন, কোরআনের আয়াত এবং সূরাগুলি যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট, তাকে বলে দুনিয়ার জমিনে শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা নাজিলের পেছনে কারণ আছে না নাই? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে মক্কা থেকে যেদিন মদিনায় চলে যান হিজরত করে, বারবার কাবার দিকে তাকাতে থাকেন আর কাঁদতে থাকেন। হযরতে আবু বকর ডাকতে বলেন, নবী গো, আপনার কি আপনার বাবা মায়ের কথা মনে পড়লো কিনা? আপনি কেমনি করে এমনি করে কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমার বাবা মায়ের কথা মনে পড়ে নাই, আমি আমার কাবাকে, আমার জন্মভূমিকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, জানি না কখন আবার ফিরব। বারবার কাবার দিকে তাকান আর বলেন, কাবা আমি তোরে বড় ভালোবাসি রে কাবা, কাবা আমি তোরে বড় ভালোবাসি রে কাবা। কাবার প্রতি আল্লাহর নবীর আলাদা একটা মহব্বত ছিল। জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা ব্যক্তি তার জন্মস্থানকে ভালোবাসে। আপনার ভাঙ্গা ঘরও যদি হয়, খেজুরের পাতার ছাউনিও যদি হয়, আপনি ঢাকা যে একটা আলিশান হোটেলে 3 দিন থাকেন, দেখবেন আপনার দম বন্ধ হয়ে যাবে। কথা কয় না? 3 দিন পরে মনে হবে, বাড়ি কেন যাই না রে, বাড়ি কেন যাই না রে। এই গাড়ি ঘোড়ার ভ্যাবো, এই বদ্ধ খাসা, বাড়ি থেকে বের হওয়া যায় না, একটু হাঁটা যায় না। আপনার মনে হবে এই 10 তলা এয়ার কন্ডিশন বাড়ির চাইতে আমার তাল পাতার ছাউনির ঘরটা অনেক আরামের। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে মূল কারণ হলো নারীর টান। কিসের টান? নারীর টান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যান আর বারবার করে তাকান খাবার দিকে। আমার আল্লাহ সেই জিনিসটা ফলো করেছিলেন। কিছুদিন পরেই মদিনাতে যাওয়ার পরে নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন। বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে মনে দেখতেছেন নবীর মনটা ভালো নয়। নবীর মনে চায় যেন কাবার দিকে মাথাটা ঘোরায় যদি নামাজ পড়তে পারতো, আমার নবীর বড় ভালো লাগতো। আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবার দিকে মুখ করে দুনিয়ার জমিনে নামাজ পড়ার পারমিশন যখন দিলেন, ওখানে একটা মসজিদ তৈরি হলো, মসজিদে কিবলাতাইন, যেখানে কিবলা পরিবর্তন হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, যখন আল্লাহ রাসূল ঘুরে আবার কাবার দিকে মুখ করে দুনিয়ার জমিনে নামাজ পড়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা যাদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা মানে নাই, এমনকি রাসূলকে মারধর করে জায়গা থেকে হিজরত করতে বাধ্য করেছে, এরা হাসি বিদ্রুপ ঠাট্টা করতে লাগলো। এখন মুহাম্মদ সবেমাত্র মুখ ঘোরাইছে, কিছুদিন পর আবার ওই ধর্ম ছেড়ে দিয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মক্কার দিকে কেবলকা তাকাইছে, এখন টাইট আস্তে আস্তে হচ্ছে, দেখিস কিছুদিন পরে এমনি আবার ঘুরে আসবে বাপদাদার ধর্মের দিকে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে লাগলো। নবী আমার কষ্ট পেলেন কথাটার কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এত কষ্ট আমি করলাম, তারা আমাকে নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে, তারা আমাকে রক্তাক্ত করেছে, তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, 3টা বছর আমাকে শিয়াবে আবি তালিবে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই জাতি তারপরও সংশোধন হলো না, এখন আমাকে নিয়ে আর কি ঠাট্টা বিদ্রুপ করে। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার জমিনে নবী গো, আপনি টেনশন করবেন না, বিপদ
মুসিবত কটাক্ষ যখন তারা করতেছে, আপনি দুনিয়ার জমিনে সবুর ইখতিয়ার করুন, আর আমার কাছে নামাজের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করেন। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সফলতা দেব। আর আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে সবুর ইখতিয়ারকারীদের সঙ্গেই কিন্তু আমি আল্লাহ থাকি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও নবী, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সফলতা আমি দিব। ধৈর্য ধরেন নবী, সফলতা দিব। ভালো করে লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমাটা নাজিল করলেন পৃথিবীর জমিনের সকল মানুষের জন্য। কারণ মানুষ যখন বিপদে পড়বে, কেউ তাকে আঘাত করবে, কষ্ট দেবে, তখন ধৈর্য ধারণ করবেন, দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ এমনভাবে সেটার ফল ঘটায় দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাক্ষুষ আমাদেরকে দেখায় দেবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন প্রবীণ আলেম বলেছিলেন, আল্লাহ 1971 সালের কোন কাদিমা বালি আমার গায়ে লাগে নাই, যারা আমাকে নির্যাতন করে দীর্ঘদিন এই জেলের মধ্যে আবদ্ধ করে রাখলো, আমার সন্তান মৃত্যু আমাকে দেখতে দিল না, আমার মা মারা গেল দেখতে দিল না, এই জাতি যারা মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে এই কাজটা করেছে, এইটাকে জাতির সামনে তাদেরকে তুমি ল্যাংটা করে দিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে কি নাই? চাক্ষুষ নিছে। ভালো করে শোনেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। আপনি সাধারণভাবে যত গুনাহ করেন, আল্লাহ তৎক্ষণাৎ ততক্ষণে অ্যাকশন নেন না। একটা নির্দেশ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যখন আপনি কোনো আলেমদেরকে নিয়ে চুলকানি করবেন, আল্লাহ কিন্তু সহ্য করে না। বাস্তব কথা বলছি, রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা। ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, যদি সম্ভব হয় কোন আলিমান, তুমি নিজে আলেম হও। এটা যদি সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয়, আও মুত্তাবিয়ান, তুমি আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, অন্তত আলেমকে মন থেকে ভালোবাসো। এটা যদি না পারো, এই সাইটটার কোনোটা যদি না পারো, অন্তত থামে থাকো, কিন্তু 5 নম্বরটা হয় না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো 5 নম্বরটা কি? আল্লাহ রাসূল 5টা আঙ্গুল তুললেন, নাম্বার 5, ওয়াতাকুনুল খামিস। 5 নম্বর হয় না। বলে 5 নম্বর কি? 5 নম্বর হলো, তোমরা দুনিয়ার জমিনে আলেম বিদ্বেষী হয় না, আলেমদের কটু কথা বলো না, আলেমদের ক্রিটিসাইজ করো না, আলেমদের নির্যাতন করো না, আলেমদের ধরে ধরে জেলখানায় দিও না। আলেমদেরকে দুনিয়ার জমিনে যে জাতি, যে কম, যে রাষ্ট্র এই রকম আচরণ করবে, আমি নবী বলে দিলাম, ওই জাতি, ওই কম, ওই রাষ্ট্র ধ্বংস হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যত পাপী করুক, একটা বালিশ তুলতে 10,000 লাগা, একটা নারকেল গাছ লাগাতে 20 লাখ লেট, তাতেও কিন্তু আল্লাহ তখনও চুপ করেছিল। ছিল কি ছিল না? দেখেন, 40 বছর 50 বছর যিনি কোরআন শোনায় মানুষদেরকে, হিন্দু থেকে মুসলমান বানালেন, খ্রিস্টান থেকে মুসলমান বানালেন, এই মানুষটাকে পয়জন ইনজেকশন দিয়ে যখন হত্যা করা হলো দুনিয়ার জমিনে 2023 সালের আগস্ট মাসে, কথা কয় না, 14ই আগস্ট আল্লাহর এই বান্দা চলে গেলেন। আল্লাহ সহ্য করলেন না। দেখেন, বছরের পরিক্রমায় একটা বছর গেছে। কয় বছর? আবার 2024 সালে ঠিক ওই আগস্ট মাসে, দেখেন খেলাটা, ঠিক ওই আগস্ট মাসেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যক্তিটা একবার বলেছিলেন, বেশি লাফায়েন না, আমাদেরকে মৌলবাদী বলবেন না। মৌল শব্দের অর্থ হলো গোড়া, আমরা আছি গোড়ায়, বেশি ঝাঁকাঝাঁকি করলে কিন্তু এমন ঝাঁকা হবে একেবারে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। পড়ছেও তাই, কথা কয় না? তাহলে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করলে যা করেছিল এতদিন, তারপরও টিকেছিল। কিন্তু আল্লাহর জমিনে আমি মনে করি বাংলাদেশের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন মুজাদ্দিদ। কথা কন ঠিক না বেঠি? তার মতো তাফসীরকারও বাংলার জমিনে আর কেউ জন্ম নেবে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীকে আল্লাহ পাক বলছেন, নবীকে ওরা বুঝতেছে না, নির্যাতন করতেছে, মারতেছে, দেশ থেকে তাড়াই দিল, আপনারে সবুর ইখতিয়ার করে, ধৈর্য ধরে, আমি সফলতা দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমাদের জীবনে অনেক সময় অনেক বিপদ আপদ আসে, কি আসে না? ধৈর্য ধরা লাগবে। আমরা অনেক সময় দেখি কি, আমি নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ গুজারি, খালি জ্বর, সর্দি, ঠান্ডা, রোগ ব্যাধি আমারে ছাড়ে না। কিন্তু যে নামাজ কালাম পড়ে না, সুদ খায়, গাঁজা খায়, ভেন্সি খায়, ওর শরীর দেখলে মনে হয় যে ধম্মের খাসি। কেন? আপনি যদি চিন্তা করেন, আল্লাহ খালি আমার এই চোখে দেখলো, আমি নামাজ কালাম পড়ি, আমার রোগ ব্যাধি ছাড়ে না, আর ও ঘটতেছে শীতের দিনে জামা পড়া লাগে না, তাহলে হইল আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলি আপনার মাফ করে দিতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ইসবিরু ওয়া সাবিরু ওয়া বারিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে তোমরা ধৈর্যশীল হও, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পরীক্ষার মাধ্যমে যখন তোমরা যাবে সবর ইখতিয়ার করতে হবে। সবর না করলে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে 4টা কোয়ালিটি দিলেন। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত হয় না। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো ভালো কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয় না। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং দুনিয়ার জমিনে যারা হকের উপরে টিকে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয় না। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে তারা ক্ষতিগ্রস্ত হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন আপনাকে যদি কেউ কিছু বলে, আপনি যদি এটা রাগান্বিত হয়ে এটার অ্যাকশন নিতে যান, হিতে বিপরীত হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভালো করে শুনেন। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি চুপ করে ধৈর্য ধরেন, তাতে করে লাভ হবে দুইটা। কয়টা লাভ হবে? দুইটা। 1 নম্বর, যে আপনাকে গালি দিয়েছে তার যদি ভালো আমল থেকে থাকে তার থেকে এই আমলগুলি আপনার আমল নামায় ট্রান্সফার হতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আর ধৈর্য ধারণ করে থাকলে আপনি তাকে গালাগালিজ করলেন না, তাহলে ফাইসা কথা হলো না। এই গালাগালিজ থেকে আপনি বিরত থাকলেন, গুনার কাছ থেকে বিরত থাকতে পারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন ইহুদি এসে ডাক দিয়ে আবু বকরকে গালিগালাজ শুরু করে দিয়েছে, নানান ধরনের গালিগালাজ শুরু করে দিয়েছে। আবু বকর চুপ ছিল, আল্লাহ রাসূলের কাছে বসা। কিছুক্ষণ পরে আবু বকরের মা বাপ তুলে গালাগালি শুরু করেছে। এখন আবু বকর উল্টা জবাব দেওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল কোনো কথা না বলে কাছ থেকে উঠে সোজা তার হুজরা মোবারকের দিকে হাঁটা ধরেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, এতক্ষণে ইহুদির বাচ্চাটা আমাকে গালাগালি করতেছিল, আপনি চুপচাপ বসেছিলেন, এখন আমি স্টার্ট দিলাম, আপনি কেন উঠে চলে যান? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, যখন দুইজনের ফাইট লাগে যায়, ঝড়গাঝাটি বেঁধে যায়, এই জায়গায় আর রহমতের ফেরেশতা থাকে না, শয়তান হাজির হয়ে যায়। আর যতক্ষণ তুমি এই ইহুদিটা তোমাকে গালি দিচ্ছিল আর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে বসেছিলে সবর ইখতিয়ার করে, ততক্ষণ একজন ফেরেশতা তোমার পক্ষে তার প্রতি উত্তর করতেছিল। আর ওই ব্যক্তি যতটা গালি দিয়েছে প্রত্যেকটা গালির কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার আমলে নামায় সওয়াব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন তুমি আবার নিজেই এই দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছো, তখন এই জায়গায় রহমতের ফেরেশতা চলে গেছে, বিবাদ লেগে গেছে, শয়তান ঢুকে গেছে। যে জায়গায় শয়তান ঢুকে ওই জায়গায় আমি নবী আর থাকতে। এই জন্য মানুষ যখন দুনিয়ার জমিনে সবর ইখতিয়ার করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন জিনিস দিয়ে। এই পরীক্ষায় আমাদের সবর ইখতিয়ার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমি মানুষদেরকে বিভিন্ন সময় ভয় দিয়ে পরীক্ষা করি। কি দিয়ে? প্রথম নম্বর, ভয় দিয়ে পরীক্ষা করি। এখন মনে করেন আমরা যেখানে থাকি এই জায়গায় আমরা আমাদের মতন, ভারতবর্ষে কিছু কিছু মানুষ আছে তারা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারতেছে না। বাবরি মসজিদের ইতিহাস দেখতেছেন আপনারা আজ কয়েকদিন ধরে, যে বাবরি মসজিদ মুসলমানদের প্রাণ ছিল। হিন্দুয়ানি সরকার নরেন্দ্র মোদী এটাকে রাজনৈতিক পেশি শক্তি দিয়ে মুসলমানদের এই প্রতিষ্ঠানটাকে ভেঙে দিয়েছে। এই বাবরি মসজিদ ভাঙার পরে মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। কথাক্ষণ ঠিক না ভাই? ঠিক। কিন্তু হুমায়ুন কবির নামে একজন আল্লাহর বান্দা মুর্শিদাবাদে, তিনি এটার নিয়ত করেছেন যে আমি বাবরি মসজিদ করব। এটার করার সাথে সাথেই 300 কোটি টাকা বাজেট, সেই 300 কোটি টাকার প্রথম দিনেই 80 কোটি একজন গোপনে দিয়েছে। হাজার হাজার মানুষ টাকা দিয়েছে, 2 দিনে ব্যাংক টাকা নিতে পারে নাই। মানে ব্যাংকের মানে যেটা কি বলে প্রতিদিনের হিসাব থাকে এটার উপরে চলে গেছে, আর নিতে পারে নাই। তিনি নিজের বাড়িতে 30-40 জন লোক দিয়ে টাকা গুনায়ে সুন্দর করে ভাঁজ করে এটার জন্য বাজেট করতেছেন। তিনি বলতেছেন 300 কোটি টাকা আমরা যে বাজেট করেছিলাম এটা অনায়াসে মানুষ দান করেই পোড়া করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের কি মানে তামান্না, কি আশা জাগ্রত হয়েছে বাবরি মসজিদের প্রতি। সম্মানিত উপস্থিতি, ওই জায়গায় যখন আমাদের দিন পালন করতে গিয়ে আমাদের বাধা আসে,
মার খায়, তখন ধৈর্য ধারণ করা লাগে। ভয় দেখায় কেউ কি আমাদেরকে দামায় রাখতে পেরেছে? দুনিয়ার জমিনে সর্বপ্রথমে ইসলাম প্রিয় মানুষদেরকে পরীক্ষা দেওয়া হবে ভয় দেখায়। যেমন জামাল উদ্দিন নাসের মিশরের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার একজন বীর সিপাহ সালার ছিলেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই তাফসিরের মধ্যে তিনি মানুষদেরকে বোঝাতে চেয়েছেন আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন একটা কারণে, আলা আলাহুল খলকল আমর, জমিন আল্লাহ, এই জমিনে বিধান চলবে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এই কথাগুলি তিনি ব্যাখ্যা দিয়ে তার তাফসিরুল ফি জিলালিল কোরআন মানে আকিমুদ্দিনের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে তিনি বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন। এর জন্য জান মাল কুরবানি করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েম করাটাই হলো প্রত্যেকটা মুসলমান। মওলানা হওয়া লাগবে না, যে কালেমা পড়েছে তার প্রতি দায়িত্ব হলো নবুয়তের এই দায়িত্ব পালন করা। কথা কোন ঠিক না বেঠিক? নবীরা কি আসে প্রথমেই নামাজের দাওয়াত দিছে? প্রত্যেকটা নবী রাসূল এসেই বলেছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ভালো কাজের দিকে মানুষদেরকে ডেকেছেন আর খারাপ কাজে বাধা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? হযরত সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই তাফসিরে ফি জিলালিল কোরআন লিখলেন, জামাল আব্দিন নাসের ওই সময়কার সম্ভ্রান্ত একজন রাজা, কিন্তু তিনি ছিলেন দুর্নীতিবাজ, তিনি ছিলেন জুলুমবাজ, মানুষের উপরে জুলুম করে রাষ্ট্র পরিচালনা করতেন। এই সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির এই কিতাব পড়ে তাফসির পড়ে মানুষগুলো যখন দিনের পথে আসছে, জামাল আব্দিন নাসের তাকে ডাকলেন, ডাকতে বললেন সাইয়েদ কুতুব তুমি তোমার এই দাওয়াত বন্ধ করে দাও, আল্লাহর দিকে মানুষকে ডাকা তুমি বন্ধ করে দাও, তাতে করে তোমাকে আমার এই রাজ্যের একটা বড় পদ দেব, এই পদে বসে তুমি গাড়ি চাও, বাড়ি চাও, যা চাও আমোদ আল্লাদে তোমার জীবন দুনিয়ার জমিনে তুমি পালন করতে পারবে। হযরতে সাইয়েদ কুতুব ডাক দিয়ে বললেন শোনো, দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকতে আল্লাহর দাওয়াত বন্ধ করব না, কারণ এটা নবুয়তের দায়িত্ব। রক্ত এবং শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমি সাইয়েদ কুতুব আল্লাহর জমিনে কালেমার দাওয়াত প্রচার করব। এই জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাকে জেলের মধ্যে আবদ্ধ করা হলো, শুধু তাই নয় বারংবার তাকে বলা হলো তুমি যদি মেনে নাও আর আমার কথা যদি শোনো, আল্লাহর এই দিনের দাওয়াতটা বন্ধ করে দাও, হকের কথা বন্ধ করে দাও, তোমাকে জেল থেকে মুক্ত করে দেব। তিনি কোনোভাবে মানলেন না। অসংখ্য দিন জেলের নির্যাতনে থেকে অন্ধকার প্রকোষ্ঠে রাখার পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হলো। তারপরও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সাইয়েদ কুতুব তাকে ভয় দেখায় ঈমান কেড়ে নিতে পারে নাই। কথা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় জালিম, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, তারা সর্বপ্রথম আগে দুনিয়ার জমিনে ঈমানদার ব্যক্তিদেরকে আগে ভয় দেখায়ছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই ভয় দেখানোর পরেই যদি আপনি ঈমান ছেড়ে দেন, ভয় দেখানোর পরেই যদি হক পথ থেকে আপনি সরে দাঁড়ান, তাহলে এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকা লাগবে এমন দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমান দিয়ে আমরা আল্লাহর জান্নাত পাবো কিনা জানি না। তবে বাংলাদেশে শতকরা 75% মানুষের ঈমান হলো পাওয়া, এরা ঈমান আনতে পারে নাই। কারণ ঈমান আনতে গেলে মায়ের খাইতে হয়, ঈমান আনতে গেলে কষ্ট করা লাগে, ঈমান আনতে গেলে 3টা পরীক্ষা দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের 75% মানুষ ঈমান পাওয়া, আমার দাদা মুসলমান তাই আমি মুসলমান, বাপ মুসলমান তাই আমি মুসলমান। মনে করেন ঠিক চলন বিলের মাঝখানে আমার মায়ের 1 বিঘা জমি আছে, এ জমি ডুবেই থাকে 12 মাস। এখন হঠাৎ করে একজন বলতেছে 2 লাখ টাকা দেবো, চিন্তা করলাম কিরি এদিকে তো কোনো কাম হয় না, এ জমি থাকে থাক, যাই যা। কথা কয় না? ঠিক আমাদের ঈমানের অবস্থাও তাই, সহজে পেয়েছি চলন বিলের জমির মতো, থাকে থাক, যাই যাই। দুনিয়ার জমিনে এই পাওয়া ঈমানদার বাংলাদেশে যারা আছে এদের ঈমান বেচা হয় 2000 টাকায়। কিরি ঈমান আবার বেচা হয়? হয়। এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, দেখবেন হবে। মনে করেন সলিমউদ্দিন চাচা নামে যদি কেউ থাকেন, মনে কিছু করেন না, উদাহরণ দিচ্ছি আর কি। ভোটের আগের রাত ঈদের চাঁদ রাতের মতো। কথা কয় না? ভোটের আগের রাতে ইশারের নামাজের পরে সলিমউদ্দিন চাচা জানালার উপরের থাকটা বন্ধ করে দিয়ে নিচের থাক সিসিম পাক করে খোলা রেখে বসে আছে। ও জানে আজকে রাতে মাল ছাপলাই হবে। কথা কয় না? এখন আমি ঈমান পাওয়া লোকের উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। 2000 টাকায় জীবন বেচা হয় এটার উদাহরণ দিচ্ছি। এইবার রাত 12টার পরে একজন ঢুকে গেছে, বল্টু মিয়া, বলে সলিমউদ্দিন চাচা বাড়ি আছো নাকি? বলে আসি। আয় বাপ, এই যে জানলার কাছে, বলে চাচা জায়গায় আছেন? বলে আজ আমি জায়গায় থাকবো সারা রাত, আল্লাহ যা করে।
বলে চাচা ভালো কথা, আমার মার্কা কিন্তু তাল গাছ। বলে কোনো টেনশন করিস না, তোর চাচি সারাদিন জিকির করে তাল গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ। এখানে ক্যান্ডিডেট চিন্তা করতেছে কি এ তো আমার লোক, আমার এই বাড়ি আসায় মনে হয় ভুল হয়েছে, কথা কান ঠিক না বেটে। এখন আসাই যখন পড়েছি চাচা তাহলে আপনি দেখেন কয় আসল কথা ক, মানে পকেটে হাত দিয়ে 500 টাকার একটা নোট বের করে চাচারে দিছে। চাচা বলে চলে যা। এবার রাত বাজে একটা, আর একজন চলে আসে সাগর আহমেদ। চাচা সলিমউদ্দিন কয় আয় বাপ, ঘুম ঠেকাতে পারতেছি না, পানির ঢোক কাছে নিয়ে বসে গেছি, কারণ আজ জাগিয়ে থাকাই লাগবে, কথা কয় না। বলতেছে আয় বাপ। বলে চাচা আমার মার্কা কিন্তু আপেল। বলে টেনশন নিস না, কিসের তোর চিন্তা, তোর বাপ যে 3 বার চেয়ারম্যান হলো কে বানাইছে, এই সলু, কথা কয় না। এখন এই লোক মনে করতেছে হারে এ তো আমার বাপের লোক, এ গুলি মারলেও সরবে না, কথা কয় না। এইরকম মুনাফিক আছে না নাই? এইবার ভালো করে লক্ষ্য করেন। বলে সব ঠিক আছে, আসল কথা ক। এখন বেচারা পকেটে হাত দিয়ে 1000 টাকার কর করে একটা লোড দিছে। এইবার দেওয়ার পরে রাত শেষ অবস্থা। আর একজন চলে আসছে, নাম তার হাত কাটা শান্ত। চাচা আর ঠেকা রাখতে পারতেছি না বাপ, তাড়াতাড়ি আয়, ঘুম চলে আসতেছে। বলে চাচা আমার মার্কা কিন্তু ফুটবল। তবে বলতেছে সলিমউদ্দিন চাচা সুন্দর করে আশ্বাস দিচ্ছে, বাবা শোন, আগামীকাল সকালবেলা যদি তোর এই ফুটবলে কেউ একটা সিল আগে মারে তাহলে এই সলু, কথা কয় না। হইল কয়টা? 3টা। এইবার সকাল যখন হয়ে গেছে, নির্বাচন এই ফিল্ডের মধ্যে ঢুকবে, দেখবেন নিশানা টাঙানো থাকে। বেচারাটা ঢুকতেছে, খপ করে আর একজন হাত চাপে ধরছে। দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলতেছে ব্যাপার কি? বলে চাচা আপনারা চেনেন না, আমি মাসুদ রানা, মার্কা দুনিয়ার জমিনে আমার তাল গাছ, দুনিয়ার জমিনে আপনি আমারে চিনেন না। ও চাচা আপনি যান কোথায়? কয় সিল মারতে। বলে চাচা একটু দাঁড়ান। 2000 কর করে নোট যখন তার হাতে ঢোকায় দিছে, এমনি সারা রাত ঘুম হয় নাই। তারপরে এই যে এখন 2000 পাওয়ার পরে দিশে হচ্ছে না, তাল গাছ আপেল ফুটবল না খাজুর গাছ, তাল গাছ আপেল না ফুটবল খাজুর গাছ। এখন যায় এমন জায়গায় মারে দিছে সব ভোট নষ্ট, কথা কয় না। এইরকম লোক আছে না নাই? দুনিয়ার জমিন আপনার এটা আমানত, তবে ভালো মানুষকে দিলে এটার সওয়াব পাবেন, খারাপ মানুষকে দিলে ঠ্যাঙানি খাবেন, কথা কয় না। আমার বাজানরা লক্ষ্য করেন। এই জন্য দুনিয়ার জমিনে আমি যে জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাতেছিলাম, ইমান কিছু মানুষ পায় আর ইমান কিছু মানুষ আনে। আনতে গেলে 3টা পরীক্ষা দেওয়া লাগবে। 1 নম্বর করার বিল লিসান, মুখে পাঠ করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথাগুলি আপনি বলেছেন আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, এইটা দুনিয়ার জমিনে আপনি আবার অন্তর দিয়ে পালন করবেন। তারপরে দুনিয়ার জমিনে এইটা আবার আমলে রূপান্তরিত করবেন। আমল বিল আরকান, তার মানে মুখের কালেমা, অন্তরের কালেমা আর আমলের কালেমা যদি আপনার এক হয়ে যায়, তাহলে আপনি ঈমান এনেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর যদি এই 3টার একটার সঙ্গে মিল না থাকে তাহলে আপনার ঈমান ঠিক থাকবে না। মুখের কালেমার সাথে যদি আমল ঠিক না থাকে তাহলে ও ঈমানের আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই, কথা কোন ঠিক কিনা? আবু লাহাব আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিনে আমি আলী মুর্তজার মতন মোল্লার কাছে কিন্তু কালেমা পড়ে নেই, রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, কথা কয় না। আবার আমার মতন মোল্লার পিছনেও নামাজ পড়ে নেই, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কথা কয় না। তারপরে জুব্বা মনে হয় আমার থেকে একটু বড়ই ছিল, টুপি খালি টুপি লাগায় নাই, টুপির উপরে পাগড়ি লাগাইছে, কথা কয় না বাঙালি। ভালো করে লক্ষ্য করেন এই প্লেয়ার কিন্তু মারা যাওয়ার পরে সে মুনাফিক হয়ে ডিগ্রি নিয়ে কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন মুনাফিক থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। এর কারণ হলো দুনিয়ার জমিনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের কালেমা ঠিক থাকলেও তার অন্তরে ইসলাম ছিল না, কথা কোন ঠিক না বেটে? ও মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে বলতো কোরআন যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো করে লক্ষ্য করুন, প্রথম অবস্থায় মানুষদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা করবেন। বিরোধী দল, ইসলাম বিরোধী, তাদেরকে দিয়ে ভয় দেখায় আপনাকে বলবে খবরদার দুনিয়ার জমিনে ইসলামী হুকুমত আইন কানুন মানার কথা বলা যাবে না, বললেই কিন্তু জেল জরিমানা হবে, মায়ের হবে, কথা কোন ঠিক না বেটে? এই ভয় দেখে যদি আপনি পিছে যান তাহলে ঈমান আপনার থাকবে না, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে যত মায়ের আসুক, যত কাটা আসুক, যত জেল আসুক, যত জরিমানা আসুক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, এর দায়িত্ব আমার উপরেও আছে,
আমি কাজ চালায় যাব। আল্লাহ যদি মেরে ফেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাতে আমার জীবন, আর আল্লাহ যদি বাঁচায় রাখেন, কারো বাবার ক্ষমতা নাই আমার একটা পশম সোজা করবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে বান্দার ভরসা। তাহলে প্রথম নম্বর আপনার পরীক্ষা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। এখানে যত বাধাই আসুক, যত ভয়ই দেখাক, এই কাজ থেকে ফিরে থাকা যাবে। এইবার আসেন 2 নম্বর, ক্ষুধা। ক্ষুধা আছে না মানুষের পেটে? অনেক মানুষ দেখবেন গরিব মানুষ, তার সংসারে একদিন চাইলে আনতেই কষ্ট হয়ে যায়, ভাত রান্না হয় না, ঠিক মতো ছেলে মেয়েদের খাবার তুলে দিতে পারে না। ও আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কথাই চিন্তা করেন। হযরতে আলীর বাড়িতে 3-4 দিন পর্যন্ত রান্না হতো না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে অসংখ্য দিন না খেয়ে থেকেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব তার বাড়িতে হাদিয়া পাঠিয়েছেন। এমন একদিন একটা ঘটনা ঘটে গেল, হযরতে হাসান এবং হুসাইন না খাওয়া, ডাক দিয়ে বলছে, দুনিয়ার জমিনে মা ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, রাত্রিবেলা মা তাদেরকে আদর করে ঘুম পাড়ায় দেয়, কিন্তু পেটে ক্ষুধা থাকলে কি ঘুম আসে নাকি? ইমাম হাসান এবং হুসাইনকে নানার কাছে নিয়ে যায়, বলতেছে, মা ক্ষুধা পেটে থাকলেও নানার সামনে যতক্ষণ থাকি, নানার চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধা আর লাগে না। আমরা দুনিয়ার জমিনে খাবারের কথা মনে থাকে না, নানার চেহারার দিকে তাকালি দুনিয়ার জমিনের সব কিছু আমরা ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত থাকলে মাঝে মাঝে ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে দয়ার নবীর কাছে বসে থাকতেন। কিন্তু একদিন এমন হয়ে গেল, 3-4 দিন চলাই কোনো কিছু জ্বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, নাম তার হযরতে আলী, ডাক দিয়ে বলছেন, আলী রে, আমরা নিজেরা না খেয়ে আছি, কিন্তু এই কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মাসুম বাচ্চা হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে না খাওয়া, আর কতদিন এমনি করে তাদেরকে দুনিয়ার জমিনে আশ্বাস আমরা দিব স্বামী গো, তেমন তো কোনো অর্থ করিও নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা চাদর মতান্তরে একটা ওড়না হযরতে আলীর হাতে তুলে দিলেন, স্বামী গো, এটা মদিনার আকিক নামক বাজারে বিক্রি করে দিয়ে কিছু পয়সা পাতি পেলে আপনি এটা দিয়ে আমার সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসবেন। স্বামী এই চাদরটা নিতে তার বড় কষ্ট হচ্ছে, কারণ কোন স্বামী স্ত্রীর জিনিস বিক্রি করতে চায় না, এটা তার দুনিয়ার জমিনে প্যাস্টিজে বাঁধে। কথা কয় না? বাঁধে না? দেখবেন মহা বিপদে যখন স্বামী পড়ে যায়, স্ত্রী গয়নাগাটি খুলে দিয়ে বলে যে, তুমি অন্তত পক্ষে বিপদ পার হোক, গয়নাগাটি তুমি আবার আমারে বানায় দিও। কথা বল ঠিক না বেটি? স্বামী ততক্ষণ পর্যন্ত লড়ে যায় যে স্ত্রীর গয়না আমি লাড়বো না, দেখি চেষ্টা করে কোনো কাজ হয় কিনা। কথা কয় না? স্ত্রীর কোনো জিনিস বিক্রি করা স্বামীর জন্য এটা প্রেস্টিজের ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা হাতে নিলেন, কিন্তু তার চোখের কোণায় পানির বিন্দু ফোঁটা চোখের পানি এসে গেছে। হযরত আলী এবার এটা বাজারে নিয়ে গেলেন, দুনিয়ার জমিনে চিন্তা করতেছেন হযরত আলী বিক্রি করবেন। 6 দিরহামে চাদরটা বিক্রি করলেন। কয় দিরহাম? 6 দিরহামে চাদরটা বিক্রি করলেন। কিন্তু বিক্রি করবার পরে রাস্তার দিকে আসতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ক্ষুধা দিয়েছেন পেটের মধ্যে। আমি আগেই বলেছি, ক্ষুধা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। এই ক্ষুধার পরেও বান্দা আল্লাহকে ছেড়ে দেয় কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি যদি অভাবে পড়ে আপনি হারাম খান, মায়ের আছে না নাই? কিন্তু অভাবে পড়ে আপনি যদি অল্প খান, টিকে থাকেন, তারপরও গরিব মানুষ জান্নাতে যাবে আগে। কথা কয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পড়তে গিয়ে দেখলাম, সেই সময় মদিনাতে দুর্ভিক্ষ চলতেছে, খাবার দাবার কিচ্ছু নাই। মিশর থেকে কিছু আটা আসছে, আসার পরে সাহাবীদেরকে ভাগ করবেন, সকল সাহাবীরা রেডি। এখন হযরত আলী চিন্তা করতেছে, রসুল আমার হচ্ছে প্রধানমন্ত্রী, শ্বশুর আমার প্রধানমন্ত্রী, আটা পাইলে 2 কেজি আমি বেশি পাবো। কথা কয় না? এখন এমপির সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, টিসিবির কাঠমাট 2-1টা বেশি পাইলে লোক পাবে না? কথা কয় না? কাজ টাজ পাইলে পাবে না যদি সম্পর্ক ভালো থাকে। এখন আল্লাহ রাসূলের জামাতা হলেন আলী, আটা আসছে, তিনি চিন্তা করতেছেন যে 2 কেজি বেশি পাইলে আমি মনে হয় বেশিই পাবো। সিরিয়াল চলতেছে, আটা দেওয়ার লাইন ধরেছে। এইবার নাম ঘোষণা করা হচ্ছে, হযরত আবু বকর 15 সের নিয়ে চলে গেছে। আলী মনে করতেছে তোমরা 15 সের পাও, আমি আধা মন পাবো, আমার শ্বশুর, আর এমনি তো আমি গরিব মানুষ। কথা কয় না? এমনি তো গরিব মানুষ। হযরতে তালহা 20 কেজি, হযরতে জুবায়ের 30 কেজি। এমন করতে করতে আলী সিরিয়াল, যেই না নাম বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দৌড় দিয়ে সামনে, আলী রে আইছো? কয় হ্যাঁ। 4 সের। মিজাজ ভালো আছে,
এতক্ষণ মশান নিল কি আর এখন হয়েছে কি? আলী একেবারে হতভম্ব হয়ে গেছে, চারশান নিয়ে বসে আছে। সকল সাহাবীদের নবী আমার ডাক দিয়ে বলছে, সাহাবীরা তোমরা এইটা নেওয়ার পরে কেউ যাবে না, আগে ভাগ করা হোক তারপরে যাবে, আমার একটা বক্তব্য আছে। সকল সাহাবীদের দেওয়া যখন হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন এটা শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে তোমরা সবাই আবার এই জায়গায় দেখা করবে। এবার 1 সপ্তাহ যখন পার হয়ে গেল, ভালো করে মগজের মধ্যে ঘটনাটা শোনান। গরিব মানুষ যে আগে জান্নাতে যাবে এটার জন্য আল্লাহ রাসূল মিসাল দিয়েছেন, ভালো করে শোনেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এইবার এই মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালির উপরে একটা পাথর রাখলেন। এবার রোদ আলো, সূর্যের আলো যখন পড়া শুরু হয়েছে, এই উত্তপ্ত বালির উপরে পাথর গরম হবে না ঠান্ডা? এই উত্তপ্ত পাথর যখন গরম হয়ে গেছে, সবার আগে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর তোমাকে যে 15 সের আটা দিলাম, কি কি কাজে ব্যয় করলে এর উপরে দাঁড়ায় বলো। হযরত আবু বকর বললেন, অনেকদিন ভালো খাওয়া দাওয়া নাই, আগে বাড়ি গিয়ে বললাম স্ত্রীর 1 কেজি আটা আগে কিমা বানা, আটা সেদ্ধ কর, আমি দুম্বাটা জবাই করি, অনেকদিন খাই না। স্ত্রী 1 কেজি আটা এইটা সুন্দর করে রুটি বানায় আমরা খাইলাম, পাশের বাড়ির মানুষ তারে না দিয়ে খাইলাম না, তারও 1 কেজি দিছি। এরকম করতে করতে 3 সের 4 সের পর্যন্ত হিসাব গেছে। আর ডাক দিয়ে বলে, নবী গো আর কিছুক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকলে আমার পা পুড়িয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। নামে যাও। তালহা তুমি কি করেছো? হিসাব দিতে দিতে 4 সের 5 সের পর্যন্ত। বলে রাসূলুল্লাহ পায়ের মধ্যে ফুসকা পড়ে যাবে, আমি আর হিসাব দিতে পারবো না। এমনি করে করে যখন আলীর সময় চলে এসেছে, আলীর দুনিয়ার জমিনে হিসাবটা দাও। আলীর মন তো আগেতে নেই ভালো ভালো। আলী দুনিয়ার জমিনে পাথরের উপর উঠে বলতেছে, 2 সের হাওলাত ছিল, 2 সের খাইছি, গরম হওয়ার আগে শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সম্পদ যার কম হবে কিয়ামতের দিন তার পায়ে ফসকা পড়বে না, সহজেই হিসাব দিয়ে জান্নাতে যাবে। তবে সম্পদশালী মানুষও সম্মান পাবে যদি সম্পদগুলির সঠিক ব্যবহার করতে পারে, ওসমানের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাদানটা লক্ষ্য করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহামে চাদরটা বিক্রি করে রাস্তার দিকে আসতেছিলেন। পেটের মধ্যে খোদা, সন্তানগুলি না খাওয়া বাড়িতে। এরপরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার কিনবেন এই টাকা দিয়ে। এইবার চিন্তা করলেন খাবারগুলি কিনে বাড়ির দিকে রওনা করি, দেরি আর করা যাবে না। ইন দ্য মিন টাইম একজন জীর্ণ শীর্ণ সুন্দর পোশাক মুরব্বী মানুষ বলে মনে হয়, চেহারাটা একটু ফ্যাকাশে, না খাওয়া ভাব লাগে। সালাম দিয়ে বলছে, আলী রে আজকে 10-12 দিন পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, কাছে যদি কিছু থাকে রে আলী আমারে দিয়ে দাও, আমি বড় ক্ষুধার্ত। হযরত আলী পকেটের মধ্যে কয় দিরহাম? 6 দিরহাম। একবার পকেটের দিকে তাকায়, একবার বাড়ির সন্তানের দিকে তাকায়, না খাওয়া সন্তানগুলির দিকে তাকায়। দুনিয়ার জমিনে হযরত আলী যেমন এমন চিন্তা করতেছে, সন্তান আর ফকির, সন্তান আর ফকির। এখন কোরআন বলছে, বি আমওয়ালিকুম আওলাদুকুম ফিতনারি। আলী বেটা বেটি সম্পদ কিন্তু জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায়। আলী রে এই চিন্তা করা যাবে না, ফিরিয়ে আয়। আলী হযরতে আবার চিন্তা করতেছেন, দিব না দিব না দিব না দিব না। এখন আলীকে কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে বাড়ির চিন্তা করে পথের ফকির রে ভুলে যাস না, আল্লাহ বেজার হয়ে যাবে। এবার আলী তারপরও ফকর থেকে বাইর করতেছে না। এইবার দুনিয়ার জমিনে কোরআন আবার তাকে মনে করায় দিচ্ছে, রে আলী মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আলী রে আমার আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহর দিনের জন্য 1 দিলে আল্লাহ 10 গুণ তারে বাড়ায় দেবে। জোরে বলেন মারহাবা। হযরত আলী আর দেরি করলেন না, এই জায়গায় আল্লাহ ওয়াদা করছে 1 দিলে কয় পাওয়া যাবে? 1 দিলে 10 পাওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 6টা দিরহাম তারে দিয়ে দিলেন। এখন 6টা দিরহাম দেওয়ার পরে বাড়ির দিকে আসতেছেন, কোনো কিছু কিনতে পারেন নাই। সন্তানগুলি বাড়িতে না খাওয়া, সন্তানগুলি কাজ কয়েকদিন যাবত দুনিয়ার জমিনে না খাওয়ায় ঘুম পাড়ায়, আল্লাহ রাসূলের চেহারা দেখায় ঘুম পাড়ায়। কিন্তু আজকে 6টা দিরহাম স্ত্রীর চাদরটা বিক্রি করে পেলেন, তারপরও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন ভিক্ষুককে। পরীক্ষাটা দেখেন আমার ভাইয়েরা, বাড়িতে সন্তান না খাওয়া, স্ত্রী না খাওয়া, নিজের পেটের মধ্যেও খাবার নাই, তারপরেও
ভিক্ষুক যখন দুনিয়ার জমিনে চেয়েছে, আল্লাহর উপরে ভরসা করেছেন যে আল্লাহর রাস্তায় 1 দিলে 10 গুণ পাওয়া যাবে, এই চিন্তা করে দান করে আলী বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বাড়ি পাবেন এমন একটা জায়গায় রাস্তার মোড়ের কাছে গিয়ে একটা সুন্দর সাদা পোশাক পরিহিত ব্যক্তি দুনিয়ার জমিনে দাঁড়ায় আছে, একটা লাল উট নিয়ে ওই জায়গায় দাঁড়ানো। হযরতে আলীকে দেখে বলে, আলী রে, আমি মদিনার বাজারটা চিনি না, আমি বয়োবৃদ্ধ মানুষ, আমার উটটা বিক্রি করব। হযরতে আলীর মন তো এমনিতেই খারাপ, বলতেছে চাচা ভেজাল করেন না, বেশি কথা বলা আমার জো নাই, এই দিক দিয়ে ডান দিক দিয়ে যা, বাম দিক দিয়ে যাও, ওই দিকে যাও। লোকটা নাসরমান্দা ডাকতে বলতেছে, এত কেন দাঁড়াও, দুনিয়ার জমিনে আমি বৃদ্ধ মানুষ যেতে পারবো না, জন্যই তো তোমারে জিজ্ঞাসা করতেছি, তুমি আমার উটটা বেচে দাও। হযরত আলী বড় বড় করে তাকায়, কয় পাগল হইছেন আপনি, আমার মন মেজাজ ভালো নাই তো চাচা, আপনি কথা কয় না, জানতো এই যে বাজার এই যে সামনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে বলছে, বাবা শোনো, টেনশন নিও না, এই উটটা আমি যায় বিক্রি করতে পারলে তো তোমাকে বলতাম না, তুমি উটটা নিয়ে বিক্রি করো, তোমার লাভ হবে। বলে কি লাভ হবে? বলে তুমি উটের একটা দাম ধরায় নিয়ে যাও, উটের দাম ধরায় নিয়ে যাও, আর উপরে যা বেচতে পারবে মনে করে এটা তোমার বিজনেস, বেচে তুমি আমার টাকা আমারে দিয়ে দিই, উপরে যা বেচতে পারো এটা তোমার। হযরত আলী চিন্তা করতেছেন, একেবারে খারাপ কথা না, একেবারে আমি যে ব্যবসা করবো দাম ধরায় নিয়ে যাবো, আমার পকেটে কিন্তু 1 টাকাও নাই, দেখেন এমটি পকেট, 2 পকেটের ইয়ে বাই করে বলতেছে দেখেন এমটি পকেট, 1 টাকাও নাই। বলতেছে টাকা দেওয়া লাগবে না, তুমি শুধু দামটা বলো কয় টাকা দেবে। আচ্ছা নেন 100 দিরহাম। তো বলছে আচ্ছা দিলাম। বলে উটটা ধরে নিয়ে বাজারে চলে গেছে। এখন একজন ব্যক্তি এসে বলতেছে, ভাই আলী রে, উট কি বিক্রি করবে? ভাই মানুষ হাটে জিনিস আনে কি জন্য, ইয়ার কি মারো, এমনি মিজাজ সকাল থেকে খারাপ, হাটে মানুষ জিনিস তোলে কি জন্যে? বলে বেচার জন্যে। তাহলে বেচবো কিনা, তুমি এই কথা কেন জিজ্ঞাসা করো, বলো দাম কত। লজিক আছে কিন্তু, তুমি এই কথা না বলে বলো দাম কত। হযরত আলীকে বলতে চাচ্ছা দাম কত? বলে তুমি বলো। এখন এই লোক ডাক দিয়ে বলতে চাচ্ছে 100 দিরহাম নাও। এখন আলী আকাশের দিকে তাকায় দেখে এখনো আমার হয় নাই, এখনো হিসাব সঠিক হয় নাই, কিনেছেই কত দিয়ে? 100। এইবার আরেকজন এসে বলছে, আলী রে কত নিবে? বলে তুমি বলো। বলে 120 দিরহাম নাও। এখনো হিসাব করে দেখে এখনো হয় নাই। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে যাচ্ছেন, মনে হয় ব্যবসা, আল্লাহ দোয়া মনে হয় আমার কবুল করল না, দান মনে হয় আমার কবুল করে নাই। কিছুক্ষণের মধ্যেই আরেকজন এসে ডাক দিয়ে বলছে, আলী রে উটটা আমার বড় পছন্দ হয়েছে, আলী রে উটটা কি আমাকে দেবে? বলে দাম হাঁকাও। বলে 160 দিরহাম। এবার আলী চিন্তা করতেছে, আমি দান করলাম 6 দিরহাম, আমি যদি 160 বেশি তাহলে 100 ওর আর 60 আমার, আমি দান করেছি 6 দিরহাম। আল্লাহ বলেছে মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 দিলে 10 গুণ বাড়বে। তাহলে আমি 6 দিছি, 6 10 60 হওয়া লাগবে। মিলে গেছে, খাপে খাপ মুনতাজের বাপ নিয়ে উঠে। সুবহানাল্লাহ। কয় না আর রাখা যাবে না, আর রাখেন মার খাওয়া লাগবে। কথা কোন ঠিক না? ওই ঠিক, আর রাখা যাবে না। উটগুলি বিক্রি করে 100 টাকা ওই লোকে আগে ডান পকেটে রাখলেন। এখন 6 দিরহামে যা হয় 60 দিরহামে কিনছে, বেশি হয় না? বাজার কি রে বা, আগে যা কিনতো তার থেকে বেশি কিনছে, বস্তা ভরে ফেলছে একবারে। মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে রওনা দিতে রাস্তার মোড়ে লোকটা বসা, তার 100 দিরহাম দিয়ে বলছে, চাচা আপনি ভালো মানুষ রে বা, আপনার মতো লোক দেশে বা বেশি বেশি হওয়া দরকার। সুবহানাল্লাহ। এবার বস্তা মাথায় নিয়ে যখন বাড়ি চলে গেছে, হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার জমিনে জেনে তেন লোকের কন্যা নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। একটু ভালো করে লক্ষ্য করুন, হযরতে আলী যখন খাবারগুলি নামিয়েছে, ফাতেমাতুজ জোহরা শুধু তাকায় দেখলেন, ডাক দিয়ে বললেন, স্বামী রে, আমার ধারণা আমি যে চাদরটা দিয়েছি মদিনার বাজারের খুব বেশি মূল্য হলে 5 থেকে 6 দিরহাম হবে, তবে আপনি যে বাজার করেছেন এই বাজারটা 5 থেকে 6 দিরহামের নয়, অনেক বেশি টাকার বাজার করেছেন। ও স্বামী, আর বাকি টাকা কই পাইলেন? জবাব না দিলে একটা জিনিস আমি আমার সন্তানের মুখে তুলে দেব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও আমার মায়েরা, একটু ভালো করে শোনেন, আপনার স্বামী বেতন পায় 10,000, আপনাকে 1 লাখ টাকার চেন দিল, আর আপনি গলায় নিয়ে ড্যাং 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 করে ঘুরতেছেন। স্বামীর একটাবার জিজ্ঞাসা করলেন না, স্বামী গো আপনি তো বেতন পান 10,000, 1 লাখ টাকার চেন আসলো কোন জায়গা থেকে?
কথা কয় না। স্বামীকে ভালো করার জন্য স্ত্রী যদি পদক্ষেপ নেয়, ওই স্ত্রী হযরতে আসিয়ার সঙ্গে জান্নাতে থাকবে। কথা কয় না। হযরতে আসিয়া যেমন ফেরাউনকে ভালো করার জন্য চেষ্টা করেছে, দুনিয়ার জমিনে কোন স্ত্রী যদি স্বামীকে নামাজি বানানোর জন্য চেষ্টা করে, স্বামীকে ভালো বানানোর জন্য চেষ্টা করে, ওই স্ত্রীও কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মান দিয়ে হযরতে আসিয়ার সঙ্গে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্ত্রীরা তো আরো বায়না ধরবে। কোন জায়গা থেকে আসলো? অনেক পরিবার আছে সন্তানরা অমুকের গাছের বেগুন, অমুকের গাছের তাল, অমুকের গাছের জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসে। বাপ মা নির্দ্বিধায় জিজ্ঞাসা না করে দুনিয়ার জমিনে কুটে তরকারি বানায় ফিনিশ করে টয়লেটে পাঠায় দেয়। কথা বলেন। কিন্তু কোন জায়গা থেকে জিনিসটা আসলো, কিভাবে আসলো, কিভাবে পাইলো, এইটা যদি না জেনে খান, দুনিয়ার জমিনে হারাম ভক্ষণ করার কারণে কিয়ামতের দিন পরের হক নষ্ট করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই যে আইলের কিনার দিয়ে যান, টুস করে একটা ধান ছিঁড়ে মুখে দেন, এই অভ্যেস আছে না? নেই? আছে না? এই একটা ধান ছিঁড়ার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। আছে না নাই? দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের যাররা যাররা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এত সোজা না জান্নাত। মামু বাড়ি না যে আপনি গাড়ির টিকিট কেটে উঠে গেলেন আর সনদ করে নামে গেলেন, এত সোজা না। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। তোমরা কি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, এই কথা বলেই জান্নাতে চলে যাবে? এত সোজা? এত সোজা না। ভালো করে লক্ষ্য করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, টাকা পাইলেন কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত সকল ঘটনা খুলে বললেন। হযরত ফাতেমা জোহরা বলছেন, আপনি যে উটটা দাম দরায় নিয়ে গেছেন, এটা আমাদের জন্য হালাল না হারাম, এইটা না জানা পর্যন্ত এক টুকরা জিনিস সন্তানদের রেঁধে খাওয়াবো না। সবকিছু নিয়ে চলে গেলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার জামাইকে বাজারে পাঠালাম, বাজারে বিক্রি করে এই ঘটনা করে এত খাবার নিয়ে আসছে, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, যা ঘটনা ঘটেছে এই সব আল্লাহ ঘটায়ছে, দুনিয়ার জমিনের কোনো মানুষের হাত নাই। চিল্লায় বলেন না মারহাবা। আমার বাজানরা, ক্ষুধা থাকলেই যে যা আসবে তাই খাবেন, আল্লাহ টুটি চাপি ধরবে। কথা কয় না? যা আসবেন তাই খাবেন না। মুসলমান মুমিন বান্দা দুনিয়ার জমিনে ক্ষুধার্ত থাকলেও হারাম খেতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে ক্ষুধাটাও একটা পরীক্ষা। ক্ষুধার্ত অবস্থায় থাকার পরেও যে ব্যক্তি সবর ইখতিয়ার করবে, হালাল রুজির ব্যবস্থা করবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? খন্দক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সকল সাহাবীরা ক্ষুধার্ত, দুনিয়ার জমিনে কিছু খাবার ছিল সেগুলো ফুরায় গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলের পেটের সঙ্গে পাথর বাঁধা। উনি নিজে লক্ষ্য করে দেখলেন, চিন্তা করলেন কি করা যায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়ি যাব, বাড়ি যাবার চলে আসবো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন। যা গেলে বললেন, স্ত্রী রে, আল্লাহ রাসূল নিজেই পাথর বেঁধে পিঠে ক্ষুধার্ত অবস্থায় খন্দক খনন করতেছে, আল্লাহ রাসূলের জন্য কিছু খাবার আমি তৈরি করতে চাই, রাসূলকে খাওয়াবো। বলে, বাড়িতে তো সামান্য জিনিস, একটা ছোট ছাগল, দম্বা আছে, আর সামান্য কিছু জব আসে, এটা আমি পিষে আটা তৈরি করতে পারি, সর্বোচ্চ হলে 2 থেকে 3 জনের খাবার হতে পারে। তো বলতেছে, তুমি এটাই রেডি করো, আমি ব্যবস্থা নিই। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলে হযরতে মারুফ বিল্লাহ, তাকে সঙ্গে করে নিয়ে ছাগলটা জবাই করেছেন। জবাই করবার পরে ছাগলটাকে চুলেছেন, সুন্দর করে তৈরি করেছেন। তৈরি করবার পরে তিনি চিন্তা করলেন, রাসূলকে দাওয়াত না দিলে তো আসবে না, কেউ কি কারো বাড়িতে দাওয়াত ছাড়া যায়? আল্লাহ রাসূলকে বলছেন, নবী,
আমার বাড়িতে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, যদি আপনি তাশরিফ আনতেন, আপনার এই ক্ষুধার্ত চেহারাটা দেখতে আমার ভালো লাগে না। নবী আমার খন্দকের মাঠে হাজার সৈনিককে হাত তুলে ডাক দিয়ে বলেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমার জাবের দাওয়াত নিয়ে এসেছে, আজকে দুপুরবেলা তার বাড়িতে খাওয়া হবে। জাবের শরীর থেকে এখন ঘাম ছোটা শুরু করেছে, যে খাবার খাবে 3 জন রাসূল দাওয়াত দিছে 1000। কথা কয় না? কতজন? 1000 দাওয়াত দিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে তার ঘাম ছোটা শুরু করেছে, বেইজ্জতিত হয়ে যাব, এখন কিছু বলতেও পারে না। দুনিয়ার জমিনে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ। দুনিয়ার জমিনে বড় ভাইটা বাবার সঙ্গে ছাগল জবাই করেছে, ছোট ভাইটা দেখে নাই। বলে ছাগল গেল কই, কান্নাকাটি, বলে ছাগল জবাই কেমনে জবাই করে জিনিসটা জানা নাই। হযরতে মারুফ বিল্লাহ বলছে, ভাই এই জায়গায় এই ছুরি দিয়ে জবাই করেছে। বলে দুনিয়ার জমিনে আমি বুঝলাম না, দেখায় দাও। বলে তুই নিচে শো, আমি ছুরি চালায় দেখায় দেই। হযরতে মারুফ বিল্লাহ ছুরি চালিয়েছেন, অসতর্কতাবশত গলায় লেগে দুনিয়ার জমিনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তানটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। এই অবস্থা দেখে বড় ভাইটা চিন্তা করলেন, আহারে আমার যে কি ঘটনা আমার দ্বারা হয়ে গেল, বাবা যদি জানতে পারে তাইলে আমারে মেরে ফেলবে। এই চিন্তা করে ভয়ে তিনি খেজুর গাছের মাথায় উঠে বসে আছেন। বাবা বাড়িতে এসে দুনিয়ার জমিনে চারিদিকে খোঁজাখুঁজি করেন, সন্তানদের ডাক দেন, কারণ মেহমান আসবে, বাড়িতে কিছু কাজকর্ম আছে না নাই, সন্তানদেরকে সাথে নিয়ে করলে সেটা সহজ হবে। দুনিয়ার জমিনে সন্তানেরা এই ডাক সাড়া না দিয়ে কোথায় যেন হারায় গেছে, খোঁজাখুঁজি করতে লাগলেন। হযরতে জাবের যে জায়গায় খাসিটা ছাগলটা জবাই করেছেন, ঠিক ওই জায়গায় গিয়ে দেখেন নিজের সন্তানের, ছোট্ট সন্তানের দেহটা, নিথর দেহটা পড়ে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না, নিজের সন্তানের লাশটা বুকের মধ্যে জড়ায় হাওমাও করে কান্নাকাটি করে নিজেকে সংযত করলেন। কারণ আমি যদি কান্নাকাটি করি আমার স্ত্রীকে থামাতে পারবো না। সুন্দর করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পরীক্ষায় ফেললেন জানি না। নবী আমার আজকে আমাদের বাড়িতে আসবেন, আজকে আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনে আমার কি ঘটনা ঘটে গেল, কেমন পরীক্ষায় আমি পড়ে গেলাম। স্ত্রীর 2টা পায়ে ধরি, তবে সবর এখতিয়ার করা লাগবে। দুনিয়াতে সন্তান দান করেছেন আল্লাহ, আবার আল্লাহ নিয়ে গেছেন, এতে কোনো টেনশন নাই। স্ত্রী কান্নাকাটি করা যাবে না কোনো মতো। যদি আমার নবী আমাদের মনটা খারাপ দেখতে পায়, আর নবী যদি আমার বাড়িতে না খায়, বড় কষ্ট হবে রে স্ত্রী। দুনিয়ার জমিনে নিজেকে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণকারীদের কাতারে নিয়ে আসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব আমাদের বাড়িতে তাশরীফ আনবে, এই দিন আর আমরা পাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করুন, সুন্দর করে চাদর দিয়ে জড়ায় রান্নাঘরের এক কিনারে সন্তানটাকে রেখে দিলেন। সন্তান চলে গেছে, এই কষ্টটা বুকের মধ্যে চাপায় রেখে নবী আসবে এই আনন্দে রান্না বান্না করতে শুরু করলেন। কিছুক্ষণ পর বড় সন্তানটাকে খুঁজতেছেন, সন্তান তাকে হত্যা করেছে, ভয় আছে না নাই? বাবা চারিদিক দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই গাছটার কাছে নিকটে চলে গেছে, সন্তান মনে করেছে আমি তো ধরা পড়ে গেলাম, বাবা আমারে মেরে ফেলবে। ওই গাছের উপর থেকে লাফ দিয়েছে, সে পাথরের উপরে পড়েছে, মাথাটা লেগে বড় সন্তানটাও জায়গায় ডেট হয়ে গেছে। পরীক্ষা আছে না নাই? নিজের সন্তান নিজের সামনে হাত পা আশ্রয় দুনিয়ার জমিন থেকে চলে গেল। হযরতে জাবের আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ কি পরীক্ষায় তুমি আমাকে ফেললে আল্লাহ, আজকে দয়ার নবী আমার বাড়িতে তাশরীফ আনবে আল্লাহ, এত বড় পরীক্ষায় তুমি কেন আমারে ফেললে আল্লাহ। বড় সন্তানটার লাশটা কোলের মধ্যে করে জড়ায় স্ত্রীর কাছে নিয়ে বলে, স্ত্রী রে, আমাদের মনে হয় দুনিয়ার জমিনে আল্লাহ বড় ধরনের পরীক্ষা করতেছে। জাতির পিতা ইব্রাহিমকে দিয়ে যেমন নিজের সন্তানকে জবাই করাইছে, এমন বড় ধরনের পরীক্ষা ওই উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে এই পরীক্ষার সম্মুখীন করেছেন। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। সবর এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। দুনিয়ার জমিনে সন্তান 2টাকে এক জায়গায় করে রান্না বান্না কমপ্লিট করে নিজের স্বাভাবিক স্ত্রীকে থামায়ে ধৈর্য ধারণ করে রাসূলের কাছে চলে গেলেন। নবী আমার সকল সাহাবীদেরকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল নিয়ে আসার পরে দুনিয়ার জমিনে সকল সাহাবীদেরকে খাইতে দেবেন। আল্লাহ রাসূল ঘোড়ার থেকে নামতেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এই বাড়িতে খাবার তখনই খাবেন যতক্ষণ না জাবেরের 2টা সন্তান আপনার সামনে হাজির না হয়। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবেরের 2টা
দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে আপনি খাবার খাবেন। ও নবী, আদেশটা আমি দিলাম, তাছাড়া এর আগে আপনি খাবেন না। দুনিয়াতে যত নবী এসেছে নবীদের একটা স্পেশাল পাওয়ার আছে না নাই? ভালো করে বোঝেন, যত নবী এসেছে নবীদের নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তাদের একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। এটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত নবীকে যত মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন বগলের তল থেকে হাত বের করলে আলোক রশ্মি বের হতো, লাঠি ফেললে সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনের লোহাকে নিজের মন মতো টিপে টিপে অস্ত্র বানাতে পারত। ঈসা আলাইহিস সালাম পরের বাড়িতে কি রান্না হতো সেই খবর তার কাছে ছিল, চোখ বন্ধ করে বলে দিতে পারত। আবার জন্মান্ধ কুষ্ঠরোগী আল্লাহর ইশারায় তাদেরকে ভালো করতে পারত। ঈসা আলাইহিস সালাম এমনকি মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহর পারমিশনে পেয়েছিলেন। দুনিয়ার জমিনে যত নবী যত পারমিশন পেয়েছে, যত মুজিজা পেয়েছে, আমার রাসূলকে সব একাই তা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মুজিজা রাসূলকে দেওয়ার পরেও স্পেশাল একটা দিয়েছেন যা পৃথিবীতে এখনো বর্তমান। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম হলো কোরআন। এর মুজিজা এখনো শেষ হয় নাই। মুসা আলাইহিস সালামের লাঠি এখনো মিশরের পিরামিডে আছে, ও লাঠি ফেললে আর সাপ হয় না। দাউদ আলাইহিস সালামের যুগের লোহা এখনো আছে, ও লোহা আর এখন হাত দিয়ে টিপে অস্ত্র বানানো যায় না। কথা কয় না? ঈসা আলাইহিস সালামের উম্মতরা এখন আছে, কিন্তু অন্ধকে ভালো করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর রাসূলের এই মুজিজা, এই কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনটা গঠন করবে, আল্লাহর রাসূল বলেছেন তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। দুনিয়ার জমিনে তারা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার জন্য যে দরকার, এই জিনিসটাকে বুকের সঙ্গে লাগাতে হবে, এটা মানা লাগবে, পড়া লাগবে, অ্যানালাইসিস করতে হবে। যদি পারেন ওই মধ্যে আল্লাহ যাক বলবেন তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা তো কোরআনের কাছে যাইতে ভয় করি। কোরআন শিখছি কবে? 3 ইঞ্চি মাটি বেড়ে গেছে, দাদার খালু না মরলে কোরআন আর বাইর করি না। কথা কোন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন, নবী গো, জাবেরের দুইটা সন্তান ছাড়া আপনি খাবার খাবেন না। ওইদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ফয়সালা করে দেন, আলী যে এই যে চাদর বিক্রি করে এত খাবার নিয়ে আসলো, এই উট বিক্রি করে কি ভেজাল করলো, এটা দুনিয়ার জমিনে জানতে চাই। রাসূল বললেন, এখানে আলীর কোনো দোষ নাই, কারণ এই ঘটনাটা আল্লাহ ঘটায়ছে সব তোমার জন্যে। বলতেছে কোন ব্যাপার? বুঝলাম না। বলছে দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মহিলাদের জান্নাতের সর্দারিনী হিসাবে তোমাকে কবুল করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে কবুল করেছে। তবে এই কবুলের পিছনে জান্নাতে যখন তুমি ঢুকবে, এই জান্নাতে তোমার আগে একজন মহিলা ঢুকবে, সে হলো কাঠুরিয়ার স্ত্রী। আল্লাহ পাক আজকে যে ঘটনাটা ঘটায়ছে, এই ঘটনাটার সঙ্গে কাঠুরিয়ার স্ত্রীর একটা সম্পর্ক আছে। এবার ফাতেমাতুজ জোহরা বলছেন, আব্বা, জান্নাতের রমণীদের সর্দারিনী যদি আমি নিজেই হই, তাহলে কাঠুরিয়ার স্ত্রী কেন আগে জান্নাতে যাবে? প্রশ্ন আছে না? আমি যদি হই সর্দারিনী, তাহলে আমি না ঢুকবো, ফিতা কাটবো আমি। কথা কয় না? ফিতা কাটবে কেডা? যে প্রধান অতিথি তিনি কাটবে না। বলতেছে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক, তিনি আগে জান্নাতে ঢুকবে আর এরপরে তুমি ঢুকবে। উনি ঘটনাটা বুঝতে পারলেন না। বলে কাঠুরিয়ার স্ত্রী কেন যাবে? বলে এইটার প্রমাণ জানার জন্য দুনিয়ার জমিনে তোমাকে তার বাড়ি যাওয়া লাগবে। এবার চলে গেলেন সুন্দর করে। প্রথম দিন গিয়ে বলছেন, বাড়ির সামনে দাঁড়ায় সালাম আছে না নাই? একজন মুসলমান আর একজনের মুসলমানের বাড়িতে গিয়ে সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কেউ আছেন তাদের উপরে শান্তি বর্ষিত হোক। যদি সালামের জবাব না আসে আর একবার সালাম দিবেন, জবাব না আসলে আর একবার দিবেন। 3 বার দেওয়ার পরে যদি জবাব না আসে আর ভিতরে ঢোকা যাবে না। কিন্তু আমাদের বাড়িতে কিসের সালাম? গেটই তো 3-4টা। এই দিক দিয়ে মামাতো ভাই, এই দিক দিয়ে খালাতো ভাই, এই দিক দিয়ে ফুফাতো ভাই। আর 2-3 বছর পরে আমার কলিজার টুকরা বেটি ফোন করে কয়, আব্বা আমি বাড়িতে নাই। বলে কি, কোন জায়গায় গেলে মা? বলে গরুর গোস্তের দাম বাইসে গেছে, প্যান্ডেল করার খরচ বাইসে গেছে, ফুফাতো ভাইয়ের সাথে ঢাকা চলে আসছি, টেনশনের কোনো কারণ নাই। নাউজুবিল্লাহ কয় না রে? বিপদ আছে না নাই? গেট যদি 10-12টা হয়, ওই গেট কিন্তু আপনার সর্বনাশ করবে। মুসলমানের বাড়িতে গেট থাকবে একটা, ওই গেটে আর এক মুসলমান দাঁড়ায় সালাম পরিবেশন করবে। যতক্ষণ অনুমতি পাবে না ততক্ষণ গেটের ভিতরে ঢোকা হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম বিনিময় করলেন। বাড়ির
ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ডাক দিয়ে বলছে, আমি ফাতেমাতুজ জোহরা, নবীর কন্যা। বলতেছে, কি চান? আপনার সঙ্গে দেখা করতে চায়। বলে, হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কন্যা। আবার উইলিংলি বলতেছেন, আমি নবীর কন্যা। বলে, তাতে কি? হবে না। বলে, কেন? বলে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো মানুষের সঙ্গে দেখা করি। ভালো করে বোঝেন ও আমার মায়েরা। আর আপনার স্বামী বলেছে কুদ্দুসের সাথে তার ঝগড়া, আপনাকে বলে গেছে, দেখ খবরদার কুদ্দুসের বাড়িতে যাস নে। স্বামী যেই না বাজারে চলে গেছে, ধর এখন তো দেখতেছে না, কথা কয় না। স্বামী নিষেধ করে গেল, কুদ্দুসের বাড়িতে যাস না। যেই স্বামী বার হয়েছে বলে, এখন তো দেখে না, যাই ঘুরি আসি একবার, কথা কয় না। আজ রাতে ফাতেমাতুজ জোহরা বললেন, তাইলে কি করব? বলে, আজকে চলে যান, মনে কিছু নেবেন না, আগামীকাল আসেন, স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, এইবার আপনার সঙ্গে দেখা করব। ফাতেমাতুজ জোহরা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ও আসেন, ভিতরে আসেন ভাই, ভিতরে এসে বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজানরা আমার ভাইয়ের আমার, লক্ষ্য করুন, হযরত ফাতেমাতুজ জোহরা এইবার পরের দিন বের হবেন। ছোট্ট সন্তান হোসাইন ডাক দে বলে, মা, আমি দেখেছি কালকে তুমি তাড়াতাড়ি করে কাজ সেরে আমাকে ঘুমায় চলে গেলে, তুমি কোথায় গেলে আমি বারবার খুঁজলাম, তোমারে পাইলাম না। আজ আবার ওই একই কায়দায় চলে যাচ্ছ। মা, আমি তোমার সাথে যাব, আমি আজ একা বাড়িতে থাকবো না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা ধরলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার হোসাইনকে সঙ্গে করে নিয়ে বাড়ির কাছে দাঁড়িয়েছেন। এইবার হোসাইন জোরে জোরে বলছে, মা, তুমি কি কাল এই বাড়িতে আইছিলে? একজনের আওয়াজ আর দুইজনের আওয়াজ কি একরকম হয়? ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী চিন্তা করলেন, মানুষ দুইজন। ডাক দিয়ে বলছেন, ফাতেমা, সঙ্গে কি আছে? বলে, আমার সন্তান হোসাইন, দরজাটা খুলে দাও। বলে, তোমার জন্য পারমিশন আছে, হোসাইনের নাই। দুইজন ভিতরে ঢুকলে পারমিশন দুইজনের নেওয়া লাগবে, আমার পক্ষে সম্ভব নয়। হযরত ফাতেমাতুজ জোহরা পরের দিন, আমি সংক্ষিপ্ত করছি, বাড়িতে আসলেন, ভিতরে ঢুকলেন, অনুমতি প্রার্থনা করার পরে লক্ষ্য করে দেখলেন দরজায় ঢুকতেই একটা সুন্দর চাবুক, একটা সুন্দর দুনিয়ার জমিনের রশি টাঙানো রয়েছে, আর একটা ছড়ি রয়েছে ওই জায়গায় লটকানো। সুন্দর করে ডাক দিয়ে বলছে, বোন, তোমার ঘরের দরজায় ঢুকতেই এই যে রশি, দড়িয়ার এই যে চাবুক দেখতে পাই, বলে, এটার কারণ কি? বলে, আমি দুনিয়ার জমিনে যদি স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামী যেন আমাকে বলেছি, স্বামী, আপনার অবাধ্যতা নিয়ে আমি কবরে যেতে চাই না, কারণ আপনার অসন্তুষ্ট নিয়ে কবরে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নাজাত দেবে না, কবরটা আমার জাহান্নামের গুহা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে প্রথমে আমাকে এই চাবুক দিয়ে প্রহার করবেন, যাতে করে আমি খারাপ পথ থেকে ফিরে আসি। তাতেও যদি আমি কন্ট্রোল না হই, আমি যদি বিপদগামী হয়ে যাই, তাহলে আমাকে এই দড়ি দিয়ে হাত পা বেঁধে এই ছুরিটা দিয়ে জবাই করবেন। কারণ যে স্বামীর সন্তুষ্টই না নিয়ে কবরে যায়, ওর কবরে যাওয়ার জাহান্নামে যাওয়া দুইটাই সমান। কথা কন ঠিক না বেটি? এই জন্য স্বামী, আমি যদি আপনার অবাধ্য হয়ে যাই, এই জীবন দিয়ে কি করব? আপনি আমার হাত পা বেঁধে আমাকে জবাই করে দিবেন। এই জন্য সব সময় এই জিনিসটা আমি এই জায়গায় আমি লটকায় রেখেছি, যাতে স্মরণ থাকে, আমার যেন স্বামীর সঙ্গে বেয়াদবি না হয়ে যায়। আর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার জমিনে কোনো কাজ করি না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা, আমি দুনিয়ার জমিনে কাঠুরিয়ার স্ত্রীর একটা আমল দেখলাম, সেটা হলো সে তার স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করে না। ও আমার মা বোনেরা, স্বামী দুনিয়ার জমিনে বড় নেয়ামত। যার স্বামী মারা গেছে, ওই এখন বুঝতে পারে স্বামীর কি কদর। কথা বলেন ঠিক কিনা? স্বামী ছাড়া ওই মহিলাকে কেউ মূল্যায়ন করে না, করে? কেউ দাম দেয় না, কেউ মূল্যায়ন করে না। স্বামী যতদিন বেঁচে থাকবে তাকে ততদিন সম্মান করবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য করুন। দুনিয়ার জমিনে ফাতেমাতুজ জোহরা বললেন, আমিও তো আলীর অনুমতি ছাড়া কিছু করি না। ওই কাঠুরিয়ার স্ত্রীও পর্দা করে, আমিও পর্দা করি দুনিয়ার জমিনে, কিন্তু সে আমার আগে জান্নাতে কেন যাবে? আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে বললেন, এর পেছনেও কারণ আছে। আমার বাজানরা, ওইদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, আল্লাহ পাক ডাক দিয়ে জানালেন,
বললেন নবী গো তাদেরকে ছাড়া আপনি খাবার খাবেন না, তারা তো দুনিয়ায় নাই, দুইটা ভাই ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা?